আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে আমরা কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আজকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং অনলাইন থেকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যখনই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা মনে আসে তখন আমরা চিন্তা করি যে না, আসলে সময় লাগবে, তো কিভাবে খুব শর্টকাটে এবং ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেজন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কয়েকটি মেথড অ্যাপ্লাই করতে পারি। তো দেখুন, আমি এখন এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। তার আগে আমি ফটোশপ 7.0টা একটু ওপেন করে নিই। বন্ধুরা, আমাদের ফটোশপ 7.0 ওপেন হচ্ছে। তো এখন ফটোশপটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি একটি ছবি নেব। তো যেমন মনে করেন আমার এই ছবিটা আমি নিলাম। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখানে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। যেমন এই ছবিটার পেছনে যেহেতু এক কালার দেওয়া, এজন্য আমরা এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো খুবই সহজে। তো এটা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার না হয়ে বিভিন্ন কালার হতো অথবা পেছনে কোনো একটা সিনারি থাকতো, তখন এর ব্যাকগ্রাউন্ড রিমুভটা অত সহজে করা যাবে না যতটা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করা যাবে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ম্যাজিক অড টুল, এই টুল দিয়ে আমরা এই টুল সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে যে দেখুন এখানে আমার টলারেন্স 5 দেওয়া, এখানে টলারেন্স 32 দিতে হবে। তো ফটোশপে সাধারণত 32ই থাকে, তো আমার কমানো ছিল কোনো কাজে। তো এখানে আমি শিফট চেপে এখানে ক্লিক করলাম। ক্লিক করে শিফট চেপে ধরে আমি এই দাগের উপরে ক্লিক করতেছি, যেগুলো এরিয়া সিলেক্ট হয়েছে। দাগের উপরে ক্লিক করার পরে আমি কন্ট্রোলারটা জেড দিয়ে একটু ব্যাগে যাচ্ছে। তো এখানে সিলেক্ট করার পরে আমি এখান থেকে লকটি ছাড়িয়ে নেব। আপনারা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে যে আমার লেয়ারটি আছে, এই লেয়ারের লকটি আমরা এখন ছাড়িয়ে নেব। তো লেয়ারের লক ছাড়িয়ে নেওয়ার জন্য আমার এখানে সাথে সাথে ডবল ক্লিক করতে হবে, এরপর ওকে দিতে হবে। তো আমি এখান থেকে শিফট চেপে ধরে দাগের উপর আরেকটি ক্লিক করে নিয়ে এখন আমি ডিলিট বাটনে চাপ দেবো। তো দেখুন বন্ধুরা, ডিলিট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে খুব সহজে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এ হচ্ছে একটা পদ্ধতি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো বলে রাখি বন্ধুরা, যদি আমার যেটাই আগে বলছিলাম যে যদি এখানে পেছনে এক কালার না হয়ে বিভিন্ন রকমের কালার হতো, আমি কিন্তু এই ম্যাজিক অর টুল দিয়ে এই কাজটি করতে পারতাম না। সেটি হচ্ছে, দেখুন এখানে যে আমার এই ছবিটা আছে, আমি যখনই এখানে ক্লিক করতেছি এই সাদাটা সিলেক্ট করবো অথবা এটি সিলেক্ট করবো, অর্থাৎ পেছনের কালারটা বিভিন্ন রকম আছে বিধায় আমার ম্যাজিক অর টুলটা দিয়ে আমি কাজটা করতে পারবো না। সেজন্য আমাদের সবচেয়ে ভালো যে টুলসটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে টুলসটা ইউজ করা হয় সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুলে যেহেতু সময় বেশি লাগে, সেহেতু পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু সময় সাপেক্ষ। এই জন্য সবাই চায় যে সহজে কীভাবে রিমুভ করা যায়। তো এর জন্য ম্যাজিক অর টুল প্রথমে, এরপরে হচ্ছে পেন টুল। তো পেন টুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি মাউস নাড়িয়ে এখানে আমার এরিয়াটি ঠিক করে নেব। এরপরে ওয়ালটা চেপে ধরে আমি এখানে ছেড়ে দেবো। তো এভাবে আমি এরিয়া করে নিতে পারি। এভাবে এরিয়া করে নিয়ে, তো বন্ধুরা এখানে আপনি এরা স্মুথভাবে এরিয়া করে নেবেন। নিয়ে এখান থেকে আমি লাগিয়ে দিতে পারি। দিয়ে ডান মাউসে ক্লিক করে মেক সিলেকশন, এখানে আমাদের ফিটার রেডিয়েন্স এটা হচ্ছে 0 দিয়ে দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। তারপরে এখানে সিলেক্ট ইনভার্স দিয়ে ডিলিট বাটন চাপ দেবো। দেখুন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব স্মুথভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আরেকটি পদ্ধতি। তো সবচেয়ে যেটা সময় বাঁচানোর পদ্ধতি সেটা হচ্ছে, আপনাদের কম্পিউটার যদি ইন্টারনেট লাইন থাকে তাহলে আপনারা এটিকে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং সেটি খুবই স্মুথলি ভাবে, অর্থাৎ খুবই সুন্দর হবে। যে তার জন্য আমাদের একটি ওয়েবসাইট ইউজ করতে হবে, সেটি হচ্ছে removebg.com। তো দেখুন আমি removebg-তে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে আমার আপলোড ইমেজ, অর্থাৎ একটি ইমেজ আপলোড করতে বলছে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে এখানে একটি ইমেজ দিয়ে দেব। তো দেখুন আমি এই ইমেজটাই সিলেক্ট করলাম, ওপেন।
ওপেন দেওয়ার সাথে সাথে এই ছবিটা এখন আপলোড হচ্ছে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, ছবিটা আপলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করে আমি চাইলে এখান থেকে বিভিন্ন রকম সিনারি এই ছবিটা অ্যাড করতে পারি। দেখুন এখানে কতগুলো সিনারি দেওয়া আছে, আমি যে সিনারির উপরে ক্লিক করব সেই সিনারিতে এই ছবিটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আমরা বিভিন্ন রকম সিনারি দিয়ে ছবিতে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি এবং এখানে 4টা অপশন আছে ব্লারের, এখানে আমরা এই অপশনে ক্লিক করে ছবিটা ব্লার করে নিতে পারি। এবং এখন আমরা যদি চাই যে পেছনে কোনো সিনারি রাখবো না, তাহলে এই কালারে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন রকম কালার দিতে পারি। তো এইভাবে বন্ধুরা আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বর্তমান সময়ে removebg.com খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট আমাদের জন্য। তবে আমরা যদি কোনো ফ্রিল্যান্সার হয়ে থাকি, অর্থাৎ বাইরের কাজ করে থাকি, সেক্ষেত্রে অনলাইনে এই কাজটি করা যাবে না। কিন্তু আমরা যদি কোনো স্টুডিও প্রতিষ্ঠান আমাদের থেকে থাকে, সেই প্রতিষ্ঠানের জন্য আমাদের এটি ওয়েবসাইটটি খুবই কার্যকরী। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের কোনো প্রকার সময়ই লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।